নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো নিশীথ রাতের ডাক। এবার পুজোতে আমি আর আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে এবারের পুজোটা কলকাতায় না, আমার গ্রাম অর্থাৎ দাঁতপুরে গিয়ে কাটাবো। বন্ধুরাও খুব এক্সাইটেড হলো, কারণ তারাও কখনো গ্রামের পুজো দেখেনি। তাই আমরা বেরিয়ে পড়লাম পঞ্চমীর সকালে। ট্রেন হতে কাঁচরাপাড়া, আর কাঁচরাপাড়া থেকে মিনিট 40 দূরে আমাদের এই গ্রামটি দাঁতপুর। রাস্তায় যেতে যেতে কত কিছুই না মনে পড়লো। সেই ছোটবেলায় আসতাম, কখনো গরমের ছুটিতে, কখনো পুজোর ছুটিতে। কত ভাবে চিনি এই গ্রামটাকে আমি। প্রত্যেকটা স্মৃতি যেন মনে হচ্ছে এই কিছুদিনের। খুব ভালো লাগছিল। গ্রামের ওই সুন্দর পথঘাট, সবুজ গাছে ঘেরা, অদ্ভুত একটা সৌন্দর্য। বন্ধুরাও খুব খুশি হচ্ছিল এই গ্রামে এসে। যখন মামা বাড়িতে আসি, সেখানে দিদা আর আমার মামারা, আমার মামিরা এবং আরো তাদের ছেলে মেয়েরা, ভাই বোনরা খুব খুশি হলো দেখে আমাদেরকে। তাই পুজোর কটা দিন সকলের সঙ্গে দারুণ ভাবে কাটলো। যাওয়ার ঠিক একদিন আগে আমি, দিদা আর আমার বন্ধুরা সকলে মিলে বসে কথায় কথায় একটা কথা বললাম। দিদা, তুমি ভূতে বিশ্বাস করো? দিদা বলল, হ্যাঁ করে বই কি। তখন আমি হেসে বললাম, তাহলে নিশ্চয় ভূতও দেখেছো। দিদা আমার ইয়ার্কির প্রশ্নের উত্তরে প্রচন্ড গম্ভীর মুখে বলল, দেখেছি। সঙ্গে সঙ্গে বন্ধুরাও দিদাকে জোর করতে লাগলো, দিদা কি দেখেছো গো, বলো না বলো না। এবার দিদা একটু অপ্রস্তুত ভাবেই বলল, থাক না বাছা, কি হবে ওসব শুনে, থাক, ওসব কথা না শোনাই ভালো। কিন্তু বন্ধুরা কোনো মতেই দিদাকে আর ছাড়লো না। দিদা অনেক জোরাজুরি করার পর বলতে শুরু করলো, আমার গ্রাম সোনানন্দী, নাম শুনেছ বোধ হয়। সবাই বলল, না দিদা শুনিনি। কাটুয়া শুনেছ নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ দিদা, কাটুয়া তো শুনেছি, ও ওইখানে হতেই যেতে হয়। তো ছোটবেলায় যখন আমার এই 6-7 বছর বয়স ছিল, ওই সময় আমার ফুল কোড়ানোর খুব নেশা ছিল। আমি আমার বন্ধুরা মিলে ফুল কোড়াতে যেতাম। সব থেকে বেশি যেতাম আমি আর আমার প্রিয় বন্ধু শৈলী। তো সকালে উঠে ফুল তোলা, মালা গাঁথা, এই ছিল আমাদের সব থেকে বড় কাজ। তো একদিন হলো বই কি, যে বাগানে গিয়ে দেখি ফুল নাই। এরকম একদিন না, প্রায় 4-5 দিন ধরে একই ব্যাপার দেখলাম। পরে জানলাম ওই পাড়া হতে বোস্টমের মেয়ে আর তার বন্ধুরা এসে সব ফুল কুড়িয়ে নিয়ে যায়। খুব রাগ হলো। বললাম, শৈলী, এবার থেকে আমাদের আরো ভোরে আসতে হবে, তারপর যদি ফুল পাই তাহলে বোস্টমের মেয়ে তো সব ফুল নিয়ে যাচ্ছে রে। শৈলী বলল, হ্যাঁ আমার ঠিক বলেছিস। তখন আমি শৈলীকে বললাম, শৈলী শোন, ভোরবেলায় এসে আমায় ডাকিস। শৈলী আমার থেকে এই 1 কি 2 বছরের বড় হবে। শৈলী সঙ্গে সঙ্গে বলো, ও রানু, ও কথা কইস না,
ভোরের বেলায় নিশিতে ডাকে যে। আমি শৈলীর কথার কোনো কান দিইনি। আমার মাথায় তখন একটাই কথা, ভোরে উঠে আমার ফুল আনতে হবে। আমি আবার বললাম, ও শোন শৈলী, ভোরবেলা এসে আমায় ডাক দিস, বুঝলি? ভোরে এসে আমায় ডাকবি। এই বলে আমি সিধে দৌড়ে ঘরে চলে গেলাম। ঠিক ভোর হতে দরজায় একটা টোকা এলো। সে বলল, ও রানু, রানু, ও ভোর হলো যে, যাবি না ফুল তুলতে? আমি তো সঙ্গে সঙ্গে ফুলের ঝুড়ি নিয়ে চোখ রগড়াতে রগড়াতে দৌড় দিলাম বাগানে। দেখি শৈলী আমার আগে আগে যাচ্ছে। তারপর দেখি এত বাগানে ফুল হয়েছে, সে কি বলবো, একদম ফুলে পুরো ফুলের রাশি রাশি ভরে আছে। আমি ফুল কুড়াইতে ব্যস্ত হয়ে গেলাম। প্রচুর ফুল পাচ্ছি, প্রচুর ফুল গাছ থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আর আমি ফুল তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি। তুলতে তুলতে হঠাৎ আমি খেয়াল করি যে ঝুড়িতে একটাও ফুল নাই। আর ওইদিকে তাকিয়ে দেখি বাবা, শৈলী পুরো গাদা গাদা ফুলে ভরে গেছে। খুব রাগ হলো। আমি বললাম, ও শৈলী, আমার ঝুড়ি ফুল কেন নিস? তোর ফুল নে না, কত তো ফুল পড়ে আছে। শৈলী কোনো আওয়াজ দিল না। আমি আবার ফুল কুড়াতে শুরু করলাম। দ্বিতীয়বারও দেখি একই অবস্থা, এক ফোঁটাও ফুল নেই আমার ঝুড়িতে। তখন আমার খুব রাগ হলো। গেলাম গিয়ে শৈলীকে বলে, ও শৈলী, কি হয়েছে তো? তুই কেন আমার ফুল তুলিস? তোকে কত ফুল আছে, নে না। এই বলে যেই না ওর ফুলের ঝুড়ি হাত দি, সঙ্গে সঙ্গে শৈলী একটা বীভৎস হাসি ফুল নিবি? বড় বড় চোখ করে, একটা বীভৎস মুখ। যখন আমার জ্ঞান আসে, দেখি মা আমার মাথার কাছে বসে বৈদ্য মশাই এসে আমাকে চিকিৎসা করছে। মা বলল, শৈলী আর বৈষ্ণবের মেয়ে এসে মাকে ডেকে নিয়ে গেছে। আমি বাগানে পড়েছিলাম, মাকে আমি সব বললাম। মা তখন আমায় বলল, মারে, তোকে তো নিশীথে দেখেছিল। 1 মাস আমার জ্বর ছিল। আমি আর আমার বন্ধুরা এই ঘটনা শোনার পর আর একটাও কথা বলতে পারলাম না। দেখলাম দিদার এই কথা বলার সাথে সাথে গাটাও শিউরে উঠছিল। বুঝতে পারলাম দিদা সত্যি ভূত দেখেছে। আর তার সাথে সাথে আমাদেরও গা শিউরে উঠল। এখানে নিশীথ রাতের ডাক শেষ হল।